আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠান। সঙ্গে আছি আমি আতিয়া ইসলাম। প্রথমেই দেখবেন আলোকপ্রভা। আলোকপ্রভায় কথা বলছেন আজিজুন নাহার মুনমুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি আজিজুন নাহার মুনমুন। আজকে আমরা আলোচনা করব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার উপনাম উম্মুল হেকাম, পিতা জাহাশ বিন রুমাব, মাতা উমাইমা, যিনি ছিলেন আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুতালিবের কন্যা। আর সেই হিসেবে হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন আল্লাহর রাসূলের ফুফাতো বোন। হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহযোগ্যা হন, তখন আল্লাহর রাসূল হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাত্র হিসেবে মনোনীত করেন। এই মনোনয়নের পেছনে দুটি কারণ সক্রিয় ছিল। এক, আরবের তৎকালীন গোত্রভিত্তিক আভিজাত্য আর অহমিকাকে সমূলে নির্মূল করে সাম্যবাদী চেতনা সৃষ্টি করা। দুই, হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের আলোয় দীপিত করা। হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূলের আজাদকৃত কৃতদাস। তিনি ছিলেন আল্লাহর রাসূলের পালক পুত্র। সামাজিক দৃষ্টিতে যে লোকটি একসময় কৃতদাস ছিলেন, তিনি বর্তমানে স্বাধীন হলেও কোনো কুলীন কোরাইশ কন্যাকে তার হাতে তুলে দেয়া যায় না। এতে কৌলিন্য আর আভিজাত্য খর্ব হয়। আর তাই আল্লাহ রাসূল যখন বিয়ের প্রস্তাব পাঠান, তখন জাহাশ দুহিতা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ভাই আবদুল্লাহ ইবনে জাহাশ সহ তার আত্মীয় স্বজন এই বিয়েতে আপত্তি করেন। যাই হোক, আপত্তি সত্ত্বেও হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মতিক্রমে হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে সম্পন্ন হয়। ইসলামের প্রাথমিক যুগে এই বিয়েটি ছিল এক নতুন দিগন্ত উন্মোচন। কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখময় হলো না। তাদের মধ্যে তালাক হয়ে গেল। হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার তালাকের পর ইদ্যত পূর্ণ হওয়ার পরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন তার ফুফাতো বোন। তিনি ছোট থেকে তাকে লালন পালন করেছেন এবং তারই নির্দেশে হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়েতে সম্মত হয়েছিলেন। তাই তার মনোতুষ্টির জন্য তাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন। কিন্তু তখনও আরবে জাহিলি রসমের চিহ্ন অবশিষ্ট ছিল এবং পালক পুত্রকে আপন পুত্র বলে মনে করা হতো। আর তাই মুনাফিকদের তরফ থেকে আপত্তি উঠতে পারে এই চিন্তা করে আল্লাহর রাসূল কিছুটা ইতস্তত এবং বিলম্ব করছিলেন। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন। চ্যাপ্টার নাম্বার 33 সূরা আহজাব ভার্স নাম্বার 37-এ আল্লাহ বলেন, আপনি লোক ভয় করছিলেন, অথচ আল্লাহকে ভয় করাই অধিকতর ন্যায়সঙ্গত। এছাড়াও সমাজের এই ভ্রান্ত ধারণার মূলোৎপাটন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেন। চ্যাপ্টার নাম্বার 33 ভার্স নাম্বার 40, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে বলেন যে চ্যাপ্টার নাম্বার 33 সূরা আহজাব ভার্স নাম্বার 5, যেখানে আল্লাহ বলেন যে তোমরা ওদের পিতৃ পরিচয়েই ওদেরকে ডাকো, কেননা এটি আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কা দূর হয়ে গেল। তখন তিনি হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব পাঠালেন এবং তিনি তাতে সম্মতি দিলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করলেন। চ্যাপ্টার নাম্বার 33 সূরা আহজাব ভার্স নাম্বার 37-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
অতঃপর জায়েদ যখন জয়নবের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম, যাতে বিশ্বাসীগণ তাদের নিজ নিজ স্ত্রীদের সাথে সম্পর্ক ছিন্ন করলে সেই সব রমণীদের বিশ্বাসীদের বিয়ে করতে কোনো বিঘ্ন না হয়। আর আল্লাহর আদেশই সবসময় কার্যকর হয়। অর্থাৎ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সাথে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিলেন। এই বিয়ে উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়। একটি বর্ণনায় এসেছে এই প্রীতিভোজের আয়োজনটি আড়ম্বরপূর্ণ ছিল। এই প্রীতিভোজের আয়োজনটি আরেকটি কারণে ঐতিহ্যমণ্ডিত, আর তা হলো এই অনুষ্ঠানকে উপলক্ষ করেই পর্দার আয়াত নাজিল হয়। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ধর্মপরায়ণতা ছিল অসাধারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ধর্মপরায়ণ এবং তিনি আল্লাহকে খুব ভয় করেন। এছাড়াও হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ধর্মপরায়ণতা সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অকপটে বলেন যে আমি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে দ্বীনের ব্যাপারে উত্তম কোনো মহিলা দেখিনি। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা ছিল কিংবদন্তি। তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 12,000 দিরহাম সরকারি বৃত্তি পেতেন, আর তার পুরোটাই তিনি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন। সব টাকা পয়সা, সব অর্থকড়ি যেহেতু দান খয়রাতের পেছনে তিনি বিলিয়ে দিতেন, আর তাই তার প্রয়োজন হতো উপার্জন করার। তিনি চামড়া পাকা করার কাজ জানতেন, আর তা থেকে যে আয় হতো তার বেশিরভাগটাই তিনি দিয়ে দিতেন দানের খাতে, আর তার নিজের জন্য অবশ্যই কিছুটা রেখে দিতেন তার নিজের জীবিকা নির্বাহের জন্য। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার দানশীলতার আরেকটি বিষয় আমরা না উল্লেখ করলেই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি তার স্ত্রীদের উদ্দেশ্য করে একবার বলেছিলেন যে তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে বেশি লম্বা হবে তিনি আমার সাথে শিগগির মিলিত হবেন। এখানে লম্বা হাতের অর্থ হচ্ছে দানশীলতা বা বদান্যতা বা দরাজ হাত। আল্লাহ রাসূলের এই উক্তিটি যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। আল্লাহ রাসূলের ওফাতের পর স্ত্রীদের মধ্যে যে সবচেয়ে আগে পরপারে গিয়েছিলেন তিনি হলেন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটি তার দানশীলতার সবচেয়ে বড় প্রমাণ। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা 53 বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যে ব্যক্তিত্বের দৃঢ়তা, ধর্মপরায়ণতা আর দানশীলতার শিক্ষা পাই তা আমরাও আমাদের জীবনে কাজে লাগাবো, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এতক্ষণ শুনলেন আজিজুন নাহার মুনমুনের কথা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আলোচনার আজকের বিষয় গীবত। এ প্রসঙ্গে আজ কথা বলবেন ডক্টর শারমিন ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ফ্যাকাল্টি অফ বিজনেস, নর্দার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই জানতে চাইব গীবত শব্দটির অর্থ কী? ধন্যবাদ। গীবত শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে পরচর্চা করা, পরনিন্দা করা, কারো কুৎসা রটনা করা বা তার পেছনে তার সম্পর্কে খারাপ কিছু বলা, ছিদ্রান্বেষণ করা। গীবত শব্দটি আসলে আমরা দেখতে পাই সবচেয়ে সুন্দরভাবে এর সম্পর্কে বলে গেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আমরা দেখতে পাই যে একটি হাদিসের মাধ্যমে বলা হচ্ছে যে তাকে প্রশ্ন করা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, গীবত সম্পর্কে আপনার মত কি? তখন তিনি বললেন যে গীবত হচ্ছে এমন একটা বিষয় যে যখন তুমি তোমার কোনো ভাই সম্পর্কে এমন কোনো কথা বললে যে কথাটি তুমি তার উপস্থিতিতে বলতে পারো না, উপস্থিতিতে বললে সে মনে কষ্ট পায়, এই ধরনের কিছু বলাই হচ্ছে গীবত। তো তখন আবার ওনাকে পাল্টা প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ,
যদি যার সম্পর্কে আমি কথাটি বলছি এবং যার কোনো দোষ সম্পর্কে আমি কথাটি বলছি, সেই দোষটি যদি ওই ব্যক্তির ভিতরে থেকে থাকে, তাহলে কেউ সেটি গীবত হবে? এর উত্তরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যখন তোমার কোনো ভাই সম্পর্কে এমন কোনো কথা বলো বা তার কোনো দোষের কথা বলো যেটি তার ভিতরে উপস্থিত আছে, তাহলে এটি গীবত করা হলো। আর যদি তার সম্পর্কে এমন কিছু বলো যেটি আসলে তার সম্পর্কে খাটে না, তাহলে তো এটি গীবত না, এটি হয়ে গেল আরও বেশি মাত্রার খারাপ কিছু, সেটি হয়ে গেল মিথ্যাচার। তো সুতরাং গীবত মানে এমন কিছু যেটা একজন ব্যক্তির উপস্থিতিতে বলা যায় না, উপস্থিতিতে বললে সে মনে কষ্ট পায়, বাট কিন্তু সেটা আমরা আবার তার অনুপস্থিতিতে ঠিকই আরেকজনের কাছে বলছি। এই বিষয়টাকেই আসলে গীবত হিসেবে আমরা বুঝি। সচেতনভাবে হোক অবচেতন মনে হোক, মানে বিভিন্নভাবে দেখা যায় যে মানে গীবত জিনিসটি একটি মুখরোচক বিষয় হয়ে যায়, যে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে এর মধ্যে কিন্তু জড়িয়ে আছি। আমরা যারা সমালোচনা করছি বিষয়টি নিয়ে, তারা নিজেরাও দেখা যায় যে এর মধ্যে আসলে কোনো না কোনোভাবে ইনভলভড হয়ে যাচ্ছি। তো এই যে গীবত করা এবং শোনা, এই দুটো জিনিস কি আসলে একই, না এর মধ্যে কোনো ভিন্নতা রয়েছে? আসলে গীবত করা এবং শোনা, এই দুটি বিষয়কে আমরা আলাদা করে দেখলেও আসলে দুটোই খারাপ। হ্যাঁ, অনেকে মনে করতে পারে যে আমি নিজে তো গীবত করছি না, আমি গীবত করছি না, কিন্তু আমি মজা পাচ্ছি আরেকজন যখন গীবত করছে আরেকজন ব্যক্তি সম্পর্কে, ওটি শুনতে আমার ভালো লাগছে। আর মনে মনে আমি ভাবছি যে আমি তো আর নিজে অংশগ্রহণ করছি না, ও গীবত করছে, আমি জাস্ট শুনলাম। কিন্তু এটিও কিন্তু পরোক্ষভাবে একটি খারাপ জিনিস, কারণ আমি গীবতটা শুনলাম, নিজে অংশগ্রহণ করলাম না। তার মানে কি? তার মানে আমি নিজেও এখানে পরোক্ষভাবে অংশগ্রহণই করছি। যদি আমি এটা করতে পারি যে কেউ যখন আমার সামনে আরেকজন ব্যক্তি নিয়ে খুব মুখরোচক গীবতে লিপ্ত আছে, আমি যদি তাকে একটু বোঝানোর চেষ্টা করতে পারি যে আসলে এইভাবে না দেখে আমরা এইভাবে দেখতে পারি, বা আমাদের এইভাবে আসলে অন্যের সম্পর্কে বলা ঠিক না, কারণ আমার ভিতরেও দোষ আছে, আমার ভিতরেও দোষ আছে, তোমার ভিতরেও দোষ আছে, এইভাবে বলা আসলে ঠিক না, বা ওকে যদি আমি সেভাবে বোঝাতে পারি, তাহলে আমার মনে হয় গীবতটা একটু প্রতিরোধ করা সম্ভব। এবং এভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমার মনে হয় সেটা ভালো। কিন্তু ওই কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। এবং ওই বলা এবং শোনার মধ্যে যে বিষয়টা আপনি বললেন, আসলে শুধু শুনলাম বললাম না, তাতে কিন্তু আমরা পার পাচ্ছি না। এখানে আমি একটি বিষয় উল্লেখ করতে পারি, যেখানে দেখা যাচ্ছে যে হাদিসে বলা আছে, সাহাবী মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একদিন স্বপ্নে দেখলাম এক সঙ্গী ব্যক্তির মৃতদেহ পড়ে আছে এবং এক ব্যক্তি আমাকে তা ভক্ষণ করতে বলছে। আমি বললাম, আমি একে কেন ভক্ষণ করব? সে বলল, কারণ তুমি অমুক ব্যক্তির সঙ্গী গোলামের গীবত করেছ। আমি বললাম, আল্লাহর কসম, আমি তো তার সম্পর্কে কখনো কোনো ভালো মন্দ কথা বলিনি। সে বলল, হ্যাঁ, এ কথা ঠিক, কিন্তু তুমি তার গীবত শুনেছ এবং সম্মত রয়েছ। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে আমরা যেটা বুঝতে পাচ্ছি যে ওই যে কারো সম্পর্কে শোনা এবং কারো গীবত শোনা, এটাকেও আসলে হাদিসে ওইভাবে অনুমোদন দিচ্ছে না। যে উনি ভেবে নিয়েছিলেন যে আমি তো অংশগ্রহণ করিনি কিন্তু শুনেছি, সুতরাং এই শোনাটাও আসলে ওই গীবতের মধ্যেই পড়ে, যেটা হাদিসে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। এর প্রসঙ্গে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলে গেছেন যে মিরাজের সময় আমাকে এমন এক সম্প্রদায়ের কাছে নিয়ে যাওয়া হলো যাদের নখ ছিল তামার, এবং ওই নখ দিয়ে তারা তাদের পুরো দেহ এবং মুখমণ্ডল আঁচড়াচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামকে যে এরা কারা? এর উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হচ্ছে সেই সব ব্যক্তি যারা পৃথিবীতে একে অপরের সম্পর্কে পরচর্চা করতো বা গীবত করতো। মানে পরনিন্দার যে ভয়াবহ পরিণতিটা, সেটা আমরা এই হাদিসের মাধ্যমে দেখতে পাচ্ছি। যে এই ধরনের আলোচনা সমালোচনার সময়টিতে আমাদের মধ্যে আত্মসচেতনতা বিলুপ্ত হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ ভীতি, মানে আল্লাহর উপস্থিতি আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রে, সেই বোধটির মানে এক ধরনের অনুপস্থিতি লক্ষণীয়। গীবত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলছেন এভাবে, যেখানে আমরা দেখছি সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আর তোমরা একজন অন্যজনের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের অসাক্ষাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? প্রকৃতপক্ষে তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু।
অর্থাৎ আমরা দেখছি যে গীবত জিনিসটা এত খারাপ যে আল্লাহ তাআলা একে সরাসরি তুলনা করছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া, এটা তো কোনো মানুষের কাছেই খুব সুখকর কিছু না। কতটা নিকৃষ্ট কাজ এটা, কতটা নিকৃষ্ট ধরনের এটা একটা কাজ যেটাকে আল্লাহ তাআলা আসলে গীবতের সাথে তুলনা করছেন। তার মানে গীবতের লেভেলটা, গীবত সম্পর্কে আল্লাহ তাআলা এই উপমা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন যে এটা আসলে মানুষের কাছে কখনোই কাম্য না। এটা কখনোই একটা মানুষকে তার সঠিক পরিচয়ে পরিচিত করে না এবং একটা মানুষের জন্য কখনোই এটা ভালো একটা গুণাবলী না। আল্লাহ মাফ করুন আমাদেরকে। আমি জানতে চাইবো যে এই যে ব্যক্তির নৈতিক চরিত্র গঠনে বা পারিবারিক বা সামাজিক জীবনে কি ধরনের কুপ্রভাব রয়েছে এই পরনিন্দা বা পরচর্চার? পরচর্চা আসলে প্রতিনিয়তই আমাদের সমাজকে দূষিত করছে, প্রতিনিয়তই আমাদের সমাজকে দূষিত করছে। তার মানে হলো যে আমরা তো সমাজে সবাই মিলেমিশে বসবাস করি এবং মানুষের বৈশিষ্ট্যই হচ্ছে সেই সমাজে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়। কেউই একা পৃথিবীতে বাঁচতে পারে না। যখন গীবতটা একটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, একটা সমাজে গীবতের চর্চা বেড়ে যায়, তখন সেই সমাজে যারা বাস করে তাদের ভেতরকার পারস্পরিক সম্প্রীতি নষ্ট হয়, একের প্রতি আরেকজনের আস্থা নষ্ট হয়, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। সে তখন মনে মনে এটাই ভাবে যে আমি ওর সাথে কথা বলছি, আমার সম্পর্কে সে আবার আরেকজনের কাছে গিয়ে কি বলছে, একজন আরেকজনের বিরুদ্ধে সন্দেহ সংশয় এই জিনিসগুলো তাদের ভিতরে ঢুকে যায়। এবং জিনিসটা আসলে খুবই স্বাভাবিক, কারণ কোনো একজন ব্যক্তি যদি আমার কাছে আরেকজন সম্পর্কে বলে তাহলে আমি কি করে তাকে বিশ্বাস করব যে সে আবার আমার সম্পর্কে আরেকজনের কাছে গিয়ে খারাপ কিছু বলবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আসলে দেখা যাচ্ছে যে কাজ করার মানে পরিবর্তে যেটি করি যে সময় নষ্ট করি অহেতুক এই কাজটি করে, আসলে অহেতুক এই কাজটি করে আমরা আসলে নিজেদের মনকে অনেক ছোট করি এবং আমাদের মূল্যবান সময় নষ্ট হয় এবং সমাজেরও ক্ষতি হয়। সমাজের অগ্রগতিটি ব্যাহত হচ্ছে বিভিন্নভাবে, অনেকাংশে গীবতের মাধ্যমে অনেকাংশে ব্যাহত হচ্ছে। তো এই যে এই চর্চা, এই যে মানে কুচর্চা যেটাকে বলে, সেটি থেকে পরিত্রাণের উপায় কি বা বেঁচে থাকার উপায় কি? আসলে গীবত থেকে বেঁচে থাকার উপায় হলো একটি, যে মানুষের মনকে শুদ্ধ করতে হবে, আত্মশুদ্ধি যেটা বলা হয় ইসলাম ধর্মে, যে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আমাদের আত্মসমালোচনা, নিজেকে আগে শুধরাতে হবে, অন্যের সমালোচনার জায়গায় নিজের সমালোচনা না করে নিজের সমালোচনা। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা হলেই কিন্তু মানুষ গীবত থেকে উঠে আসতে পারে। তার ভেতরে যদি আল্লাহর ভয় কাজ করে, হ্যাঁ, যেভাবে বলা হয়েছে যে প্রতিদিন যদি 40 বার করে মৃত্যুর কথা স্মরণ করা হয়, তাহলে কিন্তু একটা মানুষ পৃথিবীতে যত খারাপ কাজ করে এগুলো থেকে সে দূরে থাকতে পারে। এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আল্লাহমুখী হব, আল্লাহর কথা সবসময় স্মরণ করব, প্রতিনিয়ত আমরা আল্লাহকে ভয় করব। এবং আরেকটা উপায় হচ্ছে কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক আরো নিবিড় করতে পারি, প্রতিদিন আমরা কোরআন বুঝে পড়ার চেষ্টা করি, সেই কোরআন থেকে আমরা বিচ্যুত না হলেই তো আমরা সেখান থেকেই অনেক নির্দেশনা পেয়ে যাচ্ছি। নিশ্চয়ই। আর এই যে আমরা নামাজ পড়ছি না, সালাহ, যে 5 বার আল্লাহর কাছে ফিরে যাচ্ছি, সেটির অর্থ অনুধাবন করা, নামাজের মধ্যে আমরা আল্লাহকে স্মরণ করছি এবং কোরআনের আয়াতই তো পড়ছি, সেইগুলোও যদি একটু বুঝে পড়ি এবং সেটা আবার আমাদের জীবনে আমল করার চেষ্টা করি, তাহলে কি একজন ব্যক্তি অন্যের গীবত করতে পারে? করলেও হয়তো তার মাত্রাটা অনেক কমে আসবে। এই যে সূরা ফাতিহা দিয়ে আমরা প্রতিটি রাকাতে যে নামাজ পড়ছি, যে মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ, যে বিচার দিনের মালিক, যে ওই সময়ে যে আমার হৃদয়ের মধ্যে যে কম্পন হওয়ার কথা সেটি হচ্ছে কিনা সেই ব্যাপারে যে সচেতনতার প্র্যাকটিস, আমরা এটি জারি রাখা উচিত, এটি জারি রাখা উচিত। এবং আমরা আসলে এভাবে চললেই মনে হয় যে আমরা গীবত থেকে দূরে থাকতে পারি। আল্লাহকে আমরা স্মরণ করলে এবং আল্লাহর পথে চলার চেষ্টা করলে, নিজের ঈমানকে দৃঢ় করতে পারলে গীবতের হারটা আস্তে আস্তে কমে যাবে। খুব সুন্দর আলোচনা হচ্ছিল, আমাদের হাতে যেহেতু সময় সংক্ষিপ্ত, শেষ করতে হচ্ছে এখানেই। আপনি অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, শুনছিলাম একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, গীবত সংক্রান্ত আলোচনা। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এছাড়াও আমাদের অনুষ্ঠানের যে কোনো পর্ব অনলাইনে দেখতে চাইলে ভিজিট করুন www.ntvbd.com এ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।